রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আর মাত্র একদিন পরে শপথ নেবে দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বের সরকার। সবকিছু ঠিক থাকলে 17 ফেব্রুয়ারি শপথ হবে নতুন মন্ত্রিসভার। টানা কর্মব্যস্ততায় গেল 4 দিন ধরে সরকার গঠনের প্রস্তুতি, জোট সঙ্গী ও সারা দেশ থেকে আসা নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন তারেক রহমান। তারই ধারাবাহিকতায় আজ দুপুরেও গুলশান কার্যালয়ে যাবেন তিনি। এর মধ্যে সকালে দলের গুলশান কার্যালয়ে গেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার সন্ধ্যা থেকেই গুলশান কার্যালয়ে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরাও। দর্শক, এই মুহূর্তে গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী মাহেলা ইসলাম, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহেলা, আমরা বলছিলাম যে দুপুরের পর তারেক রহমান এই গুলশান কার্যালয়ে আসবেন, তার আসার সময়টি জানা গেছে কিনা, এবং একই সাথে এখানে কোনো ধরনের শীর্ষস্থানীয় নেতাদের সাথে তারেক রহমানের কোনো বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে তথ্য পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আপনার প্রথম প্রশ্নের উত্তর, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই এই গুলশান কার্যালয়ে এসেছেন এবং এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এতক্ষণ, তবে তিনি কিছুক্ষণ আগে এখান থেকে বের হয়ে গেছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও ছিলেন এতক্ষণ, তিনি চলে গেলেন। যদিও তারা কোনো কথা বলেননি, কিন্তু একটু আগে এখানে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এসেছেন এবং তার সাথে কিন্তু সাংবাদিকরা কথা বলেছেন। সেখানে তিনি কথা জানিয়েছেন যে যেই শপথ পড়ানোর যে বিষয়টি, সেটি যেহেতু প্রধান নির্বাচন কমিশনের ক্ষেত্রে হয়তো বা এই এখতিয়ার রয়েছেন যে এখন শপথ পাঠ করানোর বিষয়টি, এবং মন্ত্রিসভায় কে কে মন্ত্রী হতে পারেন এবং নতুন কোন কোন মুখ আসতে পারে সেই বিষয়ে যদিও কোনো কিছু বলেননি, বলেছেন শপথ পাঠ করানো পর্যন্ত অপেক্ষা করতে। এবং বিরোধী দলের যে ছায়া সংসদের বিষয়টি আমরা শুনতে পাচ্ছিলাম যে তারা ছায়া একটি সংসদ গঠন করবে, সেটিকে তিনি স্বাগতবাদ জানিয়েছেন এবং বলেছেন যে অন্যান্য যে উন্নত রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোতে এটি রয়েছে, তো সেই ক্ষেত্রে বিএনপি সেটিকে স্বাগত জানায়। এবং আমাদের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরেকজন যিনি রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তার সাথেও কথা হয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে দেশের অর্থনৈতিক কাঠামো থেকে ধরে শিক্ষা ব্যবস্থা এবং বাণিজ্যিক ব্যবস্থা যেহেতু খারাপ, সেই ক্ষেত্রে বিএনপি সবাই তার চ্যালেঞ্জ হিসেবেই দেখছে এবং পুরো রাষ্ট্র গঠনকেই তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েই সামনের এই কাজ করবে এবং সেভাবে মন্ত্রিপরিষভা গঠন করা হবে বলে তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি যে মন্ত্রিসভায় কে থাকতে পারে, কে কোন মন্ত্রী হতে পারে, সেই বিষয়ে কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীকেও প্রশ্ন করা হলেও তিনিও কিন্তু এই বিষয়টি এড়িয়ে যান। এখন সে অবশেষে দেখার পালা যে আগামীকালকে শপথ গ্রহণ পাঠ করার পরে আসলে হয়তো বা বিএনপির পক্ষ থেকে এই বিষয়টি জানানো হবে যে কে কোন মন্ত্রিসভা থাকবেন এবং নতুন কোন কোন মুখ এই নতুন এই মন্ত্রিসভা যে সংসদ সদস্যজন তাদের মধ্যে থাকবে। এবং আরেকটি কথা যেটি বলছিলাম যে আজকে তাদের স্থানীয় পর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকটি কখন নাগাদ হতে পারে সেটি এখনো আমরা জানি না। তবে এই বিকেল নাগাদ যেহেতু এখন অনেকেই আসছেন এবং বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আসছেন, তো তারা ধন্যবাদ মাহিলা ইসলাম, আমরা ফিরবো পরবর্তীতে আবার আপনার কাছে।